আমরা লেটেন্ট হিট বা লিন তাপ পড়ব ছোটদের ফিজিক্স, এটা বাচ্চা ছেলের জন্য। দেখো, লিন তাপকে আমরা বলি ক্যাপিটাল এল, এটা কিউ সমান এম এল। এম মানে বস্তুর ভর, কিউ মানে তাপ, গৃহীত তাপ বা বর্জিত তাপ। কিউ সমান এম এল। শুনো, এইখানে একটা ছক আছে, হ্যাঁ, ক্লাস 7-এর স্ট্যান্ডার্ড দেখবে, এটা একটা ছক আছে। ধরো এইখানে আমি বলছি এটা 1 গ্রাম বরফ, 1 গ্রাম, তাহলে 1 গ্রাম বরফ, আর এইখানে ধরো 1 গ্রাম জল আছে, 1 গ্রাম জল। এইখানে উষ্ণতার কোনো পরিবর্তন হয় নাই, উষ্ণতার বরফটারও 0 ডিগ্রি সেন্টিগ্রেড, জলটারও 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে ইয়াকে আমি যদি 80 ক্যালোরি প্লাস মানে 80 ক্যালোরি তাপ দিই, তাহলে এইটার অবস্থা ছিল বরফটার কঠিন, বরফটা তো কঠিন আমরা ধরি, আর জলকে আমরা তরল ধরি। তাহলে কঠিন থেকে তরল হচ্ছে, মানে অবস্থার পরিবর্তন হচ্ছে, লেকিন উষ্ণতা 0 ডিগ্রি তো 0 ডিগ্রি আছে। 80 ক্যালোরি তাপ দিচ্ছে 1 গ্রাম বরফের জন্য। আবার যদি আমি জলটাকে বরফ করতে চাই, তাহলে 80 ক্যালোরি তাপ উইথড্র করে নিতে হবে, অর্থাৎ 80 ক্যালোরি তাপ তুলে নিতে হবে। এইটা বোঝার চেষ্টা করতে হবে। উষ্ণতা কিন্তু 0 থেকে 0ই থাকছে। তাহলে যে তাপ প্রয়োগ করলে কোনো বস্তুর বা নিষ্কাশন করলেও যদি কোনো বস্তুর অবস্থার পরিবর্তন হয়, প্রয়োগ করতে হবে না, নিষ্কাশনও তো করা যাচ্ছে, সেই তাপটাকে আমরা লিন তাপ বলবো। বরফ থেকে জল বা জল থেকে বরফ হওয়ার ক্ষেত্রে তার মান প্রতি গ্রামে 80 ক্যালোরি। 1 গ্রাম বরফ বা 1 গ্রাম জলের জন্য 80 ক্যালোরি। তাহলে এইটা হচ্ছে লিন তাপ এল। এবারে যদি এমনি ছোট অঙ্ক পড়ে, ধর 5 গ্রামের জন্য কত তাপ দিতে হবে, তাহলে এই কিউটা তাপ, তাহলে 5 গ্রামের জন্য কত হবে, এখানে ভরটা 5 আর লিন তাপ তা 80। লিন তাপ, বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি প্রতি গ্রাম, এটা মনে রাখতে হবে। তাহলে লিন তাপের এইটা 80 × 5, তাহলে 400 ক্যালোরি দিতে হবে। এরকম যদি তোমাকে বলে 10 গ্রাম বরফের 10 গ্রাম জলে পরিণত করবো, উষ্ণতা 0 থেকে 0ই থাকছে, কত তাপ দিতে হবে, তখন তুমি বলবে 80 × 10 800 ক্যালোরি। এমনি ছোট ছোট অঙ্ক পড়িতেই পারে, কনসেপশনের প্রশ্ন পরীক্ষাতে দিতেই পারে, বাচ্চা ছেলেকে 7ও দিতে পারে, গুঞ্জাইলেই অঙ্কটা হয়ে যাবে। মেন সূত্র তোমার গৃহীত তাপ বা বর্জিত তাপ। আপেক্ষিক তাপের বেলা আমি বলেছিলাম H সমান mst, কিন্তু লিন তাপের বেলা Q সমান ml। এলটা হচ্ছে লিন তাপ, লেটেন্ট হিট, ক্যাপিটাল এল, ভর গুণিত লিন তাপ। আপেক্ষিক তাপ ছিল H সমান mst, এসটা আপেক্ষিক তাপ, স্পেসিফিক হিট, আর এটা লিন তাপ। তেমনি যদি আমি এটা মুছছি, তেমনি যদি আমি ধরো 1 গ্রাম জলীয় বাষ্পটাকে ওইখানে জলেই থাক, হ্যাঁ, 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল হবে, উষ্ণতার টেম্পারেচারটা বেড়ে যাবে। তেমনি 1 গ্রাম আমি কি নেবো, এখানে 1 গ্রাম বাষ্প মানে জলীয় বাষ্প, উষ্ণতা 100 ডিগ্রি আছে। তাহলে এইটাকে প্রথমত যদি জলে পরিণত করতে হয়, বাষ্প থেকে জলে, তাহলে -537 ক্যালোরি তাপ দিতে হবে। অর্থাৎ তার মানে 537 ক্যালোরি মাইনাস দেওয়া মানে কি, তার মানে তুলে নেওয়া, উইথড্র করতে হবে। আবার 100 থেকে যদি 1 গ্রাম জল থেকে 1 গ্রাম বরফে যাও, 100 ডিগ্রি উষ্ণতার 1 গ্রাম জল থেকে 100 ডিগ্রি উষ্ণতার 1 গ্রাম বাষ্পে যাও, তাহলে 537 ক্যালোরি তাপ অ্যাড করতে হবে। তাহলে 537 ক্যালোরিটা সেক্ষেত্রে লিন তাপ। এটা বাষ্পীভবনের লিন তাপ বা হিমায়নেরও লিন তাপ বলতে পারো। বাষ্পটা যখন জলে পরিণত হয় ওকে বলা হয় হিমায়ন, আর জলটা যখন বাষ্পে পরিণত, মানে তরল পদার্থ যখন বাষ্পে পরিণত হয়ে যায় তখন তাকে বলে বাষ্পায়ন। আবার বাষ্পটা যদি তরলে পরিণত হয় তাকে বলে ঘনীভবন বা হিমায়নও বলতে পারি। এই ঘনীভবনের লিন তাপ কত, 537 ক্যালোরি প্রতি গ্রাম 1 গ্রামের জন্য। সেক্ষেত্রে কিউ সমান ml। এমনি তোমাকে যদি প্রশ্ন পড়ে যে 20 গ্রাম 100 ডিগ্রি উষ্ণতার 20 গ্রাম জলকে 100 ডিগ্রি উষ্ণতার 20 গ্রাম বাষ্পে পরিণত করতে গেলে কত লাগবে, তাহলে সেক্ষেত্রে লিন তাপ ফিক্সড 537, এটা মুখস্থ রাখতে হবে লিন তাপটা। এবং জলের ভরটা ছিল 20 গ্রাম, তাহলে 20 দিয়ে এটা গুণ করতে হবে, তাহলে হয়ে যাবে একটা 0 আর 2 দিয়ে গুণ, 537 দুগুণে 1074, মানে 10,740 ক্যালোরি তাপ দিতে হবে সেক্ষেত্রে। এইভাবে লিন তাপের অঙ্ক আছে। এবার তোমরা আপেক্ষিক তাপের সঙ্গে একটা লিন তাপের পার্থক্য করতে হবে, তবেই কনসেপশন আরো ভালো আসবে। ছোট ছোট অঙ্ক এরকম লিন তাপের সংখ্যাটাও লিখে নেবে, বইয়ে লেখা আছে দেখবে। একক ভরের, আমি বলছি লিখছি না, তুমি শুনো কথাটা, একক ভরের কোনো বস্তুর উষ্ণতা পরিবর্তন না করে শুধু যদি অবস্থার পরিবর্তন করা হয়, সেই তাপটাকেই বলা হয় লিন তাপ। যে তাপ প্রয়োগ করলে একক ভর কথাটা জোর দিতে হবে, ছাত্রছাত্রীরা বেশি ভুলে একক ভরটা দিতে। একক ভরের কোনো বস্তুর যে তাপ প্রয়োগ করলে, বস্তুতে যদি কোনো চাপ প্রয়োগ করি, সেই তাপটা যদি বস্তুর উষ্ণতার পরিবর্তন না করে অবস্থার পরিবর্তন করে, কঠিনকে তরল, তরলকে কঠিন, এরকম পরিণত করতে থাকে, প্রয়োগ করতে পারি বা নিষ্কাশনও করতে পারি, সেই তাপটাকে কি বলে, লিন তাপ। একক ভরের কোনো বস্তুর যে তাপ প্রয়োগ করি বা নিষ্কাশন করি, তাপটা বস্তুটার কি হবে, অবস্থার পরিবর্তন হবে, কিন্তু উষ্ণতা নড়াচড়ন হবে না।
তাকে লিন তাপ বলে। চলো এবার আপেক্ষিক তাপ আর লিন তাপের একটা পার্থক্য করি, তাহলে কিন্তু কনসেপশন আরো জোরদার কনসেপশন আসবে ক্লাস 7 এর জন্য। এটা কিন্তু বইয়ে নাই, এটা না করলে কিন্তু তোমার হজম হবে না চ্যাপ্টারটা। কি জিনিস বটে দেখো, আপেক্ষিক তাপ আমি দিনে বলেছি এটাকে স্পেসিফিক হিট বলে। আপেক্ষিক তাপ আমি আতা লিখলাম, আর লিন তাপ। আপেক্ষিক তাপ হচ্ছে ইংরেজিটা প্রথমে স্পেসিফিক হিট এস দিয়ে প্রকাশ করা হয় এটাকে আপেক্ষিক তাপকে। আর এইটাকে কি বললাম এখনই, লেটেন্ট হিট। লেটেন্ট হিটকে কি দ্বারা প্রকাশ করা হচ্ছে, ক্যাপিটাল এল দ্বারা। এখানে কোন সূত্রের মধ্যে আগে পাইছিল, গৃহীত তাপ বা পরিচিত তাপকে আমরা এইচ ধরেছিলাম, এমএসটি। এম মানে ভর, এস মানে আপেক্ষিক তাপ, টি মানে উষ্ণতা বৃদ্ধি। আগের দিনে আমি অঙ্ক দিয়েছি প্রচুর ছোটদের ফিজিক্সে। আর এখানে আমরা এইচ কে কিউ বলি, এখানে ট্রেন্ড, এখানে এইচ বলে না, কিউ সমান এম এল ফর্মুলা। এমটা এখানেও ভর, এখানেও এমটা ভর, কিন্তু এখানে উষ্ণতা বৃদ্ধির কোনো গল্পই এসছে না, কারণ উষ্ণতা তো বৃদ্ধি হয় না, সেখানে উষ্ণতার কোনো এখানে সূত্র থাকে না। এই তো মেন ফাউন্ডেশন। লিন তাপের এটা ফাউন্ডেশন, এটা আপেক্ষিক তাপের ফাউন্ডেশন। আপেক্ষিক তাপের উষ্ণতা কি বললাম, একক ভর এখানেও থাকে। একক ভরে বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে, 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে তাপ লাগে, বৃদ্ধি করতে যে তাপ দিতে হয়। আর এখানে কি করতে হয়, এখানে একক ভর এখানেও থাকে। একক ভরের বস্তুর উষ্ণতা পরিবর্তন করা যাবে না, এটা তাপটাতে উষ্ণতা পরিবর্তন হবে না। ওখানে 1 ডিগ্রি উষ্ণতা পরিবর্তন হচ্ছিল, এখানে এক উষ্ণতা পরিবর্তন হয় না, কিন্তু কিসের পরিবর্তন হয়, অবস্থার পরিবর্তন হয়। এইটা মূল জিনিস। হ্যাঁ, এখানে কিন্তু আবার অবস্থার পরিবর্তন হবে না, তরলটা তরলই থাকবে এখানে। আপেক্ষিক তাপ কার ক্ষেত্রে প্রযোজ্য, আপেক্ষিক তাপের বেলা অবস্থার পরিবর্তন হবে না বস্তুতে, তরল 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 থাকবে, তবেই আমি আপেক্ষিক তাপটা পাবো। কারণ বরফের আপেক্ষিক তাপ আমরা পড়িছি একদিনে, যে বরফের আপেক্ষিক তাপ কত, 0.5 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড। আর বরফের লিন তাপ কত হচ্ছে, 80 ক্যালোরি পার গ্রাম। ধ্যান দাও, এটা লিন তাপ বরফের, আর এইটা আপেক্ষিক তাপ ছিল। বুঝতে পেরেছ? বরফের ক্ষেত্রে আমি বলে দিলাম, আগের দিনে বলেছি, আমি লিস্ট দিয়েছিলাম, দেখবে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ দিয়েছিলাম তোমাকে। ওই আপেক্ষিক তাপ চারটা মনে রাখতো। তামার আপেক্ষিক তাপ 0.09 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড। আপেক্ষিক তাপের সিজিএস একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি, আর এর একক হচ্ছে সিজিএস পদ্ধতিতে ক্যালোরি পার গ্রাম। এমকেএস পদ্ধতি আপেক্ষিক তাপের মনে রাখার দরকার নেই, এমকেএস পদ্ধতির লিন তাপ মনে রাখার দরকার নেই, শুধু বরফেরটা। আর জলের বাষ্পায়নের লিন তাপ কত বললাম, 537 ক্যালোরি পার গ্রাম। এই দুটো খুব ইম্পর্টেন্ট। এসআই পদ্ধতিতে লিন তাপ জানার দরকার নেই। একটা লিন তাপের আরো আমার ডিটেলসের ক্লাস দিয়ে আছে, তারাও দেখতে পারো, লিন তাপ বাহাদুর মাঝি সার্চ করে দেখে নাও, আরো ভালো কনসেপ্ট আসবে। এই তোমরা সবাই নিজেরা আপেক্ষিক তাপ এবং লিন তাপের একটা পার্থক্য রেডি করবে, বাস। ছোটদের ফিজিক্স ক্লাস 7 স্ট্যান্ডার্ডে এইটাই আছে তাপ চ্যাপ্টারে। সবাই তাপ সম্বন্ধে আরো প্রচুর লিন তাপ এবং আপেক্ষিক তাপ এবং তাপগ্রাহিতার গৃহীত তাপ পরিচিত তাপ থেকে প্রচুর অঙ্ক করতে হবে, অন্তত 20-40টা, তাহলে আরো কনসেপ্ট বাড়বে। ভালো থাকো সবাই, ওকে।